ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবাদ্রিতাস ফ্যামিলি। আর আজকে একটা ঘুরতে যাওয়ার ব্লগ, মানে ঘুরতে যাওয়া বলতে আমি এসছি বাবার বাড়িতে, আর এখান থেকে আরও ঘুরতে যাচ্ছি। মানে আজকে যাব আমরা অগ্নিকন্যা পার্কে, যেটা আমাদের বাড়ির পাশেই, মানে কাছেই, হেঁটেই যাওয়া যায়, মানে এতটাই কাছে। আর আমি তো আগে 2-3 বার গেছি পার্কে, কিন্তু আমার দিদি এসেছিল, মাসির মেয়ে দিদি, মাও কোনোদিন যায়নি, তাই মা দিদি আমরা সব একসাথে যাচ্ছিলাম। আর ওখানে দিদির বান্ধবীর হাজব্যান্ড আর ছেলে এসেছিল, ওই জন্য। তো এই তো আমরা সকালবেলা ঘুম থেকে উঠেছি, চা খেয়েছি, আর টিফিন করেছিলাম হালকা পাতলা করে, এই যে বেরিয়ে যাচ্ছি। মানে সকালে উঠেছি আমি 11টার সময়, 11টার পরে 12টা-1টার দিকে আমরা গেছিলাম। আর এখানে দাঁড়িয়ে আছি কারণ ওই যে রাস্তার ওপারে দুজন আসছে, ওটা হলো আমার দিদির মা আর বাবা, মানে আমার মাসি আর মেসো। মাসি মেসো বললেও বুঝতে পারবে না, মানে পারবে না কেউ, বড় মাসি আর বড় মেসো। এই তো মাসির পরীক্ষা ছিল, পরীক্ষা দিয়ে মাসিরা বাড়ি যাচ্ছিল, তাই আমাদের সাথে একটু দেখা করেই যাচ্ছিল। এই যে মেসো আগে রাস্তা পার হলো, এবার তারপরে এই যে মাসি দৌড়চ্ছে, হাঁটছিল তো না, দৌড়চ্ছিল মাসি। তারপরে এসে একটু জড়িয়ে ধরলো, ওই জন্য আমি সবার পাহাড় দিকে ক্যামেরা চলে গেছিলো। এই যে সবাইকে আদর করছে, আর অনেক দিন পর পর দেখা হলে এরকমই হয়। আর এখানে মেসোর কোলে আমার মেয়ে, তারপরে এই যে মাসি নিল, আর ওখানে মেসো ওই যে দিদিকে টাকা দিচ্ছিল, খাবার খাওয়ার টাকা এটা। তারপর এই তো আমরা ওখান থেকে টোটোয় করে চলে আসলাম অগ্নিকন্যা পার্কে। আর এখানে এসে আমরা দিদির বান্ধবীকে খুঁজে পাচ্ছিলাম না, যাই হোক তারপর দেখা হলো। আর আমরা এই যে দোলনা টোলনা ছিল সব একটু করে একটু উঠছিলাম এখানে দোলনাটাই। আর মানে আমরা যেদিন গেছিলাম না, সেদিন প্রচণ্ড স্কুল স্টুডেন্টদের ভিড় ছিল, মানে স্কুল আর মানে স্কুল থেকে স্যার আন্টিরা স্টুডেন্টদের নিয়ে গেছিলো। আর আমার দাদাও ছিল, মানে আমার দাদা যে স্কুলের টিচার, সেই স্কুল থেকেই নিয়ে যাওয়া হয়েছিল। তো মানে হঠাৎই গিয়ে দাদার সাথেও দেখা ওখানে। আর এখানে এই যে অগ্নিকন্যা পার্কে যে মানে সদস্যরা আছে, একটা অ্যালসেসিয়ান ছিল, আরও একটা জার্মান শেপার্ড ছিল, আর ওটা কি আমি জানি না, যাই হোক মানে কুকুরই, কোন জাতের এটা জানি না। তো ওদের একটু আদর করে নিলাম। আর আমি তো প্রচণ্ড পরিমাণে পশু পাখি ভালোবাসি। আর তারপরে এই যে এই তো তারপরে দাদা মেয়েকে দেখে ওকে কোলে নিয়ে গেছে, মানে মেয়ে আমার মামার কোলে উঠে ঘুরে বেড়াচ্ছে। আর এই যে দাদার স্কুলের স্টুডেন্টরা, এই ছাত্রছাত্রী এদের নিয়ে এসেছিলো সব। তো আমরাও বসেই ছিলাম ওখানেই। এই যে তারপরে দাদা যে স্কুলের আর যে স্যার আন্টিরা ছিল তাদের কাছে নিয়ে গেছিলো মেয়ের সাথে একটু দেখা করাবে, কিন্তু ওর তখন না প্রচণ্ড ঘুম খিদে দুটোই পাচ্ছিল, ওই জন্য একটু বিরক্ত করছিল। তো তারপর আমি এই যে একটু বাচ্চা কাচ্চাদের ভিডিও করছিলাম, ভালোই লাগছিলো পার্কে এত বাচ্চা কাচ্চা, ওটাই বেশি সুন্দর লেগেছে। তারপর দাদা একটু চেষ্টা করছিল থামানোর, ওই যে নিয়ে গেছে ওই যে হরিণের পিঠে বসাচ্ছে, কিন্তু ও বসবে না, কাঁদছে। বড় হরিণটার পিঠে বসিয়েছে, তাও বসবে না, কাঁদছে। যাই হোক তারপর এসে আমরা এখানে এই যে এটা কি জানি না কি বলে এটা, যাই হোক এতে উঠেছিলাম। তো ওঠার ইচ্ছা অনেক দিন ধরেই, কিন্তু প্রচণ্ড ভয় লাগে, মানে অতটা উপর থেকে জিনিসটা নামে ভাবি কি যে হয়তো ভয় লাগবে, প্রচণ্ড ভয় পাবো, ওই জন্য উঠি না। তো আজকে উঠেই পড়েছিলাম সাহস করে, আর উঠে বেশ ভালোই লেগেছে, ভয় লাগার মতো কিছুই না, তবুও একটু স্বাভাবিক একটু লাগছিল, যেহেতু ওটা অতটা মানে উঁচুতে উঠছিল। আর ওটা পুরোটাই উঠেছিল, ক্রস অবধি পুরোটা উঠে গেছিলো। আর যখন উঠছিল না, মানে একদম উপরে সব কিছু দেখা যাচ্ছিল, মানে গাছগুলোর উপর মাথা পুরো দেখতে পাচ্ছিলাম ওখান থেকে, ওটা প্রচণ্ড মানে ভালো লাগছিল। আর ভয় একটু তো লেগেছে, ভয় লেগেছে কোন জায়গাটা, যখন মানে এটা যখন নামছিল না, মানে উপর থেকে একটা স্লোলি একটা নামছিল, কিন্তু যে জায়গায় এসে থামছিল ওখানে একটা মানে ঝাঁকুনি লাগছিল, ওই ঝাঁকুনির সময় একটু ভয় লাগছিল, মানে একটু মনে হচ্ছিলো এই লাগছে ব্যথা বা পড়ে যাচ্ছে এরকম একটু মনে হচ্ছিল, ব্যাস আর কিছুই না। এই যাই হোক, এটাই মানে এটা কি 3বার তোলে 3বার নামায়, মানে 3বার পুরো তুলবে, আর 3বার যখন নামাবে লাস্টবারে নামিয়ে দেয়। যাই হোক এটা উঠে তারপরে এই যে মেয়ে তো আমার ঘুমিয়ে পড়েছে মার কোলে, আর আমরা এই যে ঘুরে বেড়াচ্ছি দিদির কাছে, সব বাচ্চা কাচ্চাদের সোয়েটারগুলো ছিল, ঘুরেই বেড়াচ্ছিলাম। আর এই তো মার কোলে মেয়ে এখন ঘুম থেকে উঠেছে, উনি এখন দোলনায় উঠবে, নিয়ে যাওয়া হচ্ছে। তারপরে এই তো আমি এখানে
যাই হোক একটু আশেপাশের ভিডিও করছিলাম, আমার ভিডিও করছিলাম, এইসবই করছিলাম আর কি। আর মা তো মেয়েকে নিয়ে একবার এই যে গন্ডারের পিঠে বসাচ্ছে, দোলনায় বসাচ্ছে, আর ও বসতে মানে মানে শুধু ছবি তোলার জন্য আর কিছুই না, জোর করে মানে বসি আমরা একটু সরে গিয়ে 2-1টা ছবি তুলে আবার ওকে কোলে নিয়ে নিচ্ছিলাম। এই যে আর এখানে মার সাথে হাসছিল, তারপরে এই যে দোলনায় উঠেছিল, এটাই ওর খুব মজা লাগছিল যেহেতু দোল হচ্ছিল। আর সবচেয়ে বড় কথা, ও বাড়িতে দোলনায় উঠতে প্রচন্ড ভালোবাসে, মানে খাওয়া দাওয়া করে দোলনায় শুয়ে দোল খায়, আর এই বাড়িতে এসে না ও দোলনা পাচ্ছে না, তো সেখানে একটু দোলনা পেয়েছিল, ওর ভালোই লেগেছিল বিষয়টা। এই যে আর চুপ করে শুয়েছিল, মানে কান্নাকাটি কিচ্ছু না, দোলনার মধ্যে একদম চুপ করেও শুয়েছিল। আর আমরা সবাই ছিলাম আশেপাশেই ছিলাম। তারপর এখান থেকে দোলনা থেকে ওকে নামিয়ে নিয়ে, আর যেহেতু আগেই বললাম পার্কটাই মানে আপডেট হয়েছিল, অনেক কিছু নতুন হয়েছিল, ওই জন্য আমরা একটু ঘুরে ফিরে দেখছিলাম। আর আমার দিদির যে বান্ধবীরা গেছিলো ওরা মানে ফুল টিকিট কেটেছিল, মানে ওরা সুইমিং পুলটা বাদে যে টিকিটটা কেটেছিল তাতে সব কিছুতেই মানে যাওয়া যাবে। তো এবার যেহেতু বর বা মানে দিদির যে বান্ধবী ছিল তার হাজবেন্ড বা সে কোনো কিছুতে উঠতে পারবে না, ওই জন্য মানে উঠতে পারবে না, উঠতে পারবে, কিন্তু এই যে মিকি মাউস ছিল এই সবগুলোই তো উঠতে পারবে না, তাই এই দিদির ছেলে আর ওই দিদির ছেলে ওরা দুজনে উঠছিল। আর যেগুলো আমার বোন উঠতে পারে সেগুলো বোনও উঠছিল। আর ওই দিদি জামাইবাবুটা সত্যিই খুব ভালো ছিল, মানে খুব ফ্রেন্ডলি ছিল, মেশে খুব ভালো, আমার খুব ভালো লেগেছে ওদের সাথে কথা বলে বা মিশে। যাই হোক তারপরে এই তো এখানে এসেছিলাম আবার একটু ছবি তুলতে, আর ওখানে আমি একটু কার সাথে কথা বলতে বলতে একটু মানে অন্যদিকে হয়ে গেছিলাম, ওই জন্য ফোনটা মাটির দিকে চলে গেছিল। আর তারপর আমরা একটু চা খেয়েছিলাম সবাই মিলে, আর আমি এই তো চা নিয়ে আসছি। তার চাটা খেয়ে না আমরা এই ছাদটার পিঠে উঠতে গেছিলাম, কিন্তু ওখানে গিয়ে দেখি কি ওটা পুরো ফাটা ছিল, তো আমি ওদের বললাম, কমপ্লেন জানালাম যেটা ফাটা, এখানে যদি কেউ পড়ে যায় লাগতে পারে, তো ওরা সঙ্গে সঙ্গে ওটা মানে বন্ধ করে দিয়ে ওটা রিপেয়ার করার জন্য লোক ডাকলো। তারপর আমরা এসে পাখির খাঁচায় ঢুকেছিলাম, মানে খাঁচায় ঢুকিনি, যেখানে পাখি থাকে সেখানে খাঁচাই বলতে পারো, কারণ পুরোটাই ওটা আটকানো ছিল, আর মাথার উপর থেকে ককটেলগুলো ছাড়া ছিল, এত ভালো লাগছিল মানে বলে বোঝাতে পারবো না। তারপরে এই তো হাঁটতে হাঁটতে আমরা সব খাঁচায় দেখছিলাম কোন খাঁচায় কোন পাখি আছে, এইগুলোকে না লক্কা পায়রা না কি বলে মা বলছিল, আমি জানি না, যাই হোক এতে পায়রা ছিল খুব সুন্দর। আর এই সবগুলোর মধ্যে অনেক পাখি ছিল, আমি নাম জানি না, যদিও আমার বাবা এক সময় প্রচুর পাখি বেচতো, মানে বিক্রি করতো, ছিল আমাদের বাড়ি খাঁচা বিদেশি পাখি, তো সেখানে তো মানে তাও আমার নামগুলো মনে নেই, বলতে পারবো না। আর এইখানে এই যে একটা ফাউন্টেন মতো করেছিল, মানে ঝর্ণা ছিল, একটা শিব ঠাকুর ছিল, খুব ভালো লাগছিল দেখতে। আর তারপর ছিল গিনিপিগ, এগুলো তো গিনিপিগই বলে নাকি, গিনিপিগই মনে হয়, যাই হোক এগুলোও খুব সুন্দর ছিল, খুব কিউট ছিল, নিজের মতো মন দিয়ে খাচ্ছিল, আমার তো ভীষণ আনন্দ হয়েছে দেখে। আর এইটার মধ্যে একটা ইন্টারেস্টিং জিনিস ছিল, ওই যে গিরগিটির মতো বড় বড় ওগুলোকে কি বলে আমি জানি না, তো ওইটা ছিল একটা, ওই উপরে কোনায় বসেছিল, ক্যামেরায় আসছিল না ওই জন্য আমি আর নিইনি ভালো করে। তারপরে ছিল খরগোশ, আর তারপরে 2-3টে খাঁচা ফাঁকা ছিল, ওই জন্য ওইদিকে আর যাইও নি, তুলিও নি। আর আমার মেয়ে কিন্তু খুব মন দিয়ে খরগোশ দেখছিল, এই যে নতুন নতুন জিনিস। আর এটাও হতে পারে ও আমাদের মানে কুকুরটাকে দেখে দেখে এত অভ্যস্ত না, ও হয়তো সাদা সাদা ওর সাথে কিছু মিল পাচ্ছে, ওই জন্য হয়তো ওদের দেখছিল, ভীষণ মন দিয়ে দেখছে, মানে ও পুরো চোখের পাতাও ফেলছিল না একবার। তারপর ওখান থেকে বেরিয়ে আর ভালো লাগছিল না, বাড়ি আসবো, অনেক ঘুরেছি, এই দোলনাটা ফাঁকা ছিল, তো আমি বললাম একটু দোল খাই, এই উঠে দোল খাচ্ছিলাম, তো দিদি বললো ভিডিও করবো, বললাম না করিস না, তারপরে বললাম না একটু করেই দে। আর পার্কে যতক্ষণ ঘুরেছি তার মধ্যে সবচেয়ে মজার জায়গা ছিল এটা, ওই যে দিদির বান্ধবীর যে ছেলেটা ছিল ও এত ছটফটে, ও 3-4বার উঠেছে নেমেছে, আর বাবু ততক্ষণে দুটো ওই খোপ মানে যেটা বেয়ে ওঠে দুটোতেও উঠতে পারিনি, অনেক কষ্টে উঠেছে ওতে, তারপরেও নামতে পারছে না, আর এ পা ধরে টেনে মানে এমন একটা টান দিয়েছে ও স্লিপ খেয়ে ওখান থেকে পড়ে গেছে। যাই হোক তারপরে এই তো আমরা ফুচকা খেতে চলে এসেছিলাম, ওখান থেকে বেরিয়ে পার্কের বাইরে, পার্কের ভিতরে না মানে ফুচকার কোনো জায়গা ছিল না, ওখানে ছিল এগ রোল, মোগলাই, চাউমিন হয়তো এইসবই,
আর চা। তো আমরা চা খেয়েছিলাম, তারপর বাইরে বেরিয়ে ফুচকা খেয়ে 4টে-5টার দিক বাড়ি চলে এসেছিলাম। তো ব্যাক করে কেউ কিছু খাইনি বাড়িতে, আমাদের সবার খুব ওভারলোড ছিল যে সকালে যা খেয়ে গেছি আর ওখানে গিয়ে ফুচকা খেয়ে সারাদিন না খেয়ে একটু চা খেয়েছি, এইসবে একটু মানে পেটটা ভরা ছিল। তো বাড়ি এসে মেসো যে খাবার খেতে টাকা দিয়ে গেছিলো, দিদিকে বলেছে আমাদের ট্রিট দিতে হবে, তো দিদি নিয়ে গেছিলো দোকানে। তো গিয়েই প্রথম আমরা চিকেন কাটলেট খেয়েছিলাম দুজন দুটো, তারপর এগরোল, চাউমিন আর মুগলাই তিনটেই আমরা নিয়েছিলাম, কারণ আমরা এক একজন এক এক রকম খাবো তাই। বাবার বোন এগরোল খায়, আমিও ভালো খাই, কিন্তু সেদিন আমার খেতে ইচ্ছাই করছিল না। তো বাবার বোন খেয়েছিল এগরোল, মা খেয়েছিল চাউমিন, আর আমি নিয়েছিলাম মুগলাই, আর দিদি খেয়েছিল ঘুগনি। আর যেহেতু আমরা দিদি এগরোল, মুগলাই, চাউমিন কিছুই নেয়নি, কারণ আমরা কেউই, আমি একটা পুরো মুগলাই খেতে পারি না, মা 1 প্লেট চাউমিন খেতে পারে না, তো সবাই আমরা ভাগযোগ করেই খেয়েছিলাম। আর এখানে এই তো তৈরি করছে, নিয়ে আসবো। আর ওখানে না যে দোকানটায় গেছিলাম ওনার কর্মচারী ছিল না, ওই জন্য উনি একা একা মানে পারছিলই না দিতে। আর আমাদের দিয়েছে তো দিয়েছে, একটু সসও দেয়নি, মানে চাউমিনের ভিতরেও দিয়ে দেয়নি আর পাশেও দিয়ে দেয়নি, ভুলে গেছিলো। তো আজকের ভিডিওটা এই অবধি, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট